এখানে পাবেন খাকি ক্যাম্বেল, বেইজিং, রানার, সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চা পাবেন এবং অল্প সংখ্যক চীনা হাঁসের বাচ্চাও পাবেন। এগুলো দিয়ে থাকি জাতের 20 অথবা 50-এর নিচে যাদের চীনা হাঁসের বাচ্চার প্রয়োজন আমি দিতে পারবো। আর আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে কেউ প্রতারিত হয় না। আজকে আমি যদি কোথাও বাচ্চা পাঠিয়ে থাকি, ওরা যদি বাচ্চা না দেয় তখন এই দায়িত্ব এটা আমার কাছ থেকে কেউ বাচ্চা নিয়ে প্রতারিত হয় না। আল জাওয়াত হ্যাচারি সততাই হলো ব্যবসার মূলধন। যাদের বাচ্চা প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন। এই ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে বা ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের লোকেশনে আসতেও পারবেন, আইসা নিয়ে যাবেন, অথবা আপনারা চাইলে আমি বাচ্চা আপনাদেরকে পাঠিয়ে দেব, ফোনের মাধ্যমে বুকিং করবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বড়ইবাড়ি গ্রামে আল জাওয়াত হ্যাচারিতে। এখানে তিনি তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন। কীভাবে তিনি এই বাচ্চাগুলো উৎপাদন করেন এবং কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে কী কী সামগ্রী ব্যবহার করেন এবং এই বাচ্চা উৎপাদনের সময় কী কী জিনিস প্রয়োজন হয় এবং তিনি বাচ্চাগুলো কিভাবে ডেলিভারি করেন, এই কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছেন। আপনার নাম কি? আমার নাম আবু সাইদ। আপনি যেইখানে আসতে অবশ্যই একটা ঠিকানার দরকার আছে, আপনি ঠিকানাটা বলবেন কি বা আপনি পরিচয় দিবেন আর কি? আমাদের ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের বড়ইবাড়ি গ্রাম। এই যে পিছনে যে শেডটা দেখছি, এখানে আপনি কতগুলো ডিম উৎপাদন থেকে বাচ্চা উৎপাদন করেন? এখানে প্রায় 30,000 ডিম ফোটানোর ক্যাপাসিটি আছে এক প্রতি মাসে। আর প্রতি মাসে আপনি যে প্রতি মাসে এই যে 30,000 বাচ্চা উৎপাদন করেন, এই বাচ্চাগুলো ডেলিভারি বা সেল করেন কীভাবে? এগুলো আমরা সেল দিই লোকেরা মোবাইলের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে করে পেমেন্ট করে আমরা বুকিং নেই, তারপরে আমরা ওরা আইসা নিয়ে যায় অথবা আমরা পাঠিয়ে দিই। মানে আপনারা পাঠিয়ে দেন আপনার নিজ দায়িত্বে? জি, নিজ দায়িত্বে। আচ্ছা, এই যে মানুষ যে ফোন করে আপনাদের, বিভিন্ন ফোন কলসের মাধ্যমে আপনি বাচ্চাগুলো ডেলিভারি করে থাকেন বা বিক্রি করে থাকেন, তো এই যে মানুষ যে ফোন দেয়, নাম্বারগুলো কোথা থেকে পায়? নাম্বারগুলো বিভিন্ন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা একজনের মাধ্যমে আরেকজনে পেয়ে থাকে। আচ্ছা, যাই হোক, আপনার এই হাঁস বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা কত বছরের? এই অভিজ্ঞতা আমাদের প্রায় 35 বছর যাবত। 35 বছর যাবত। এই আপনার আসার পূর্বে এই কাজের সাথে কে জড়িত ছিল? এই কাজে আমি আসার পূর্বে আমার বাবা জড়িত ছিলেন, কাজ করতেন আর কি। আপনি এই কাজের পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন বা এখনো কোন পেশার সাথে জড়িত? এই কাজে আসার পূর্বে আমি মাদ্রাসায় শিক্ষকতা করতাম। কওমি মাদ্রাসায়? জি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতাম। এখনো শিক্ষকতা ছেড়ে এই ব্যবসা নিয়েছি এবং পাশাপাশি একটি মসজিদের নামাজ পড়াই, মসজিদ ইমামতির দায়িত্বে আছি বর্তমানে আর কি। আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছেন আর কি। আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেন এই যে বিভিন্ন চাকরি জীবন বা বিভিন্ন অন্যান্য শ্রমিক জীবন, এই জীবনের চাইতে কি এই যে আপনারা সুন্দরভাবে পরিচালনা করতেন, যে বাচ্চা উৎপাদন করে বিভিন্ন সেল করতেন, তার তুলনায় আল্লাহ কি অনেকটা ভালো রাখছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো রাখছেন। যে অন্য চাকরি চেয়ে এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো। মানে এর চেয়ে হালাল ব্যবসা আমি আর দেখি না, যে বাচ্চা ডিম থেকে বাচ্চা বের করে পুরো বাংলাদেশে সেল দেওয়া বা একজন খামারিকে, একজন যে অসচ্ছল ব্যক্তিকে সচ্ছল করার যে একটা ফিকির চিন্তা ভাবনা নিয়ে আমি এই খামারটা, এই হ্যাচারিটা গড়ে তুলছি। আপনি যখন হ্যাচারিটা তৈরি করলেন, বুঝতে পারছি আপনি এই যে বিভিন্ন পেশা বা অন্যান্য বিভিন্ন দায়িত্বে ছিলেন বা এখন ইমামতির দায়িত্বে আছেন, এই চাকরি ছাড়ার পরে আপনি এই হ্যাচারিতে আসলেন না এর আর কোনো পেশার সাথে জড়িত ছিলেন? না, চাকরি তো ছাড়ি নাই, মানে মাদ্রাসা ছেড়ে এখন মসজিদে নিয়েছি, মসজিদের ইমামতি করি, নামাজ পড়াই, পাশাপাশি এই ব্যবসাটা করতেছি। মাদ্রাসা এখন তো ওখানে আপাতত মাদ্রাসা বন্ধ এখন আর কি। মাদ্রাসা কি এখন আসেন আপনি? না, মাদ্রাসায় এখন আর করেন না। না, এখন ওই মাদ্রাসা ছেড়ে এখন ইমামতি করছেন, পাশাপাশি এই ব্যবসার সাথে।
আপনি এইখানে কি কি জাতের বাচ্চা দিতে হয়? এখানে আপনারা পাবেন খাকি ক্যাম্বেল, বেইজিংও পাবেন, অল্প সংখ্যক বেইজিংও আমরা করে থাকি, ইন্ডিয়ান রানার, আর কালো জাতের যে একটা হাঁস আছে এটা আমাদের এলাকায় নাগেশ্বরী বলা হয়, এটাও পাবেন আমাদের কাছ থেকে। এখন নাগেশ্বরী বলা হয় আপনাদের এলাকায়, আমাদের এলাকায় কি বলা হয় এটা? অন্য অন্য জায়গায় এটাকে ব্ল্যাক হোল বলে, কিন্তু আমাদের এলাকায় নাগেশ্বরী এটাও আমরা অল্প সংখ্যক দিয়ে থাকি। বুঝতে পারছি। আসলে নাগেশ্বরী আর ব্ল্যাক হোল এটার ভিতরে কতটুকু পার্থক্য আপনি আমাকে বলতে পারবেন? এটা আমরা জানি একই, আমাদের এলাকায় নাগেশ্বরী, ব্ল্যাক হোল বা নাগিন একই জিনিস, কিন্তু অন্য অন্য জায়গায় আমাদের কাছ থেকে হকাররা নিয়ে মানে বিভিন্ন নাম দিয়ে থাকে। ওই এক দেশের গালি আর এক দেশের বুলি একটা কথা আছে আর কি, এরকম হয়েছে আর কি। এখানে তো মূলত 4 ধরনের বাচ্চা উৎপাদন করেন। এই বাচ্চাগুলোর ডেলিভারি করেন বিভিন্ন আপনাদের মাধ্যমে বা এই আপনাদের মাধ্যমে বা কেউ আসে নিয়ে যায় এরকম কিছু, এর মাধ্যমে বিক্রি করেন, বা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফোন কলসের মাধ্যমে যোগাযোগ হয়, পেমেন্ট করার বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে। আপনি কোনটাকে হ্যাঁ বলেন, বিকাশকে না ব্যাংকে? আমি দুটোটাকেই হ্যাঁ বলি। হ্যাঁ বলেন। মানে বিকাশের মাধ্যমে একটা রিস্ক থাকে, তবে আমি অনেক সময় বলি ভাই বিকাশে দেওয়ার দরকার নাই, ব্যাংকে দেন, ব্যাংকে দিলে খরচটা কম, আবার ওটা নিরাপদ থাকে, একটা ডকুমেন্ট থাকে, কিন্তু বিকাশটা অনেক প্রতারণার শিকার হয় অনেকে আর কি। প্রিয় দর্শক, আমাদের সাইদ ভাই তিনি আমাদের বললেন যে বিকাশটা আসলে প্রতারণা হতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লেনদেন করার ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে করবেন। ব্যাংকের মাধ্যমে করলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন না, এটা নিশ্চিত, কারণ একটা ডকুমেন্ট আপনার কাছে থাকে, পাশাপাশি ওনার কাছে একটা ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু লেনদেনটা করলে আপনারা একটা সেফটির মধ্যে থাকতে পারবেন, আর এটা অবশ্যই ব্যাংক দায়বদ্ধ থাকবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই ব্যাংক দায়বদ্ধ থাকবে। আর তারপরেও তার পরামর্শেতেই পাইলাম যে উনি বলছে বিকাশের মধ্যে মানে না করাটা বেটার, আর ব্যাংকে করা বেটার, কারণ যদি কম সংখ্যক টাকা হয়তো 2-4-5,000 বা 2,000-5,000 টাকা বুকিং ক্ষেত্রে দিতে চান, সেক্ষেত্রে বিকাশে করা যায়, কারণ অত অল্প পরিমাণ টাকা। আর বেশি টাকা যখনই লেনদেন করবেন অবশ্যই আপনারা ব্যাংকের মাধ্যমে করবেন। আপনি কি মনে করেন যারা খামার করবে বা নতুন খামার করার ইচ্ছা পোষণ করছে, তারা সরাসরি না দেখে বাচ্চা নেওয়াটা ভালো, না দেখে বাচ্চা নেওয়া ভালো? সরাসরি বাচ্চা দেখে নেওয়াটাই ভালো। আপনারা কোনটাকে হ্যাঁ বলেন? আমি হ্যাঁ বলি, দেখে নেওয়াটাকেই আমি সবচেয়ে ভালো মনে করি, কারণ আমার হ্যাচারিতে আসলো বাচ্চাগুলো দেখে শুনে কোনো প্রতারকের মানে আশ্রয় এখানে নাই, মানে কোনো 2 নম্বরই থাকে না, আমার কাছ থেকে সরাসরি আয়া নেওয়া এটা সবচেয়ে ভালো। আবু সাইদ ভাই উনি আলজাদ হ্যাচারির স্বত্বাধিকারী, তিনি বলছেন যে বাচ্চা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন, নিলে পরে আপনারা কোনটা তো আপনার লাভ হবে সেটা হচ্ছে আপনার কখনোই প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ এখান থেকে যদি আপনি খামার করার পূর্বেই যদি আপনি প্রতারিত হন, তাহলে খামার করে কতটুকু আগাবেন? তারপর একটা কথা বলি, লোকালে যাদের কাছ থেকে ফোনে বাচ্চার অর্ডার করেন, এই কাজটা করবেন না। আপনারা হ্যাচারিতে আসবেন, দেখবেন, জানবেন, শুনবেন, তারপরে হ্যাচারি করবেন বা খামার করবেন। কেন আপনারা খামার করে ঠকবেন? সেটা হচ্ছে যদি ওনাদের কাছে আসেন তাহলে আপনারা অবশ্যই ওই বাচ্চা সম্পর্কে অবশ্যই জানবেন, ব্রিডিং সম্পর্কে জানবেন, খামার করে কতটা লাভবান হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কথাগুলো তার কাছ থেকে জানবেন। জানার পরে আপনি খামার করবেন, তাহলে অবশ্যই আপনি ঠকবেন না, 100% ঠকবেন না। এই কথাটাই কিন্তু বলছেন আমাদের সেই হ্যাচারির মালিক আবু সাইদ ভাই। এই বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে কী কী জিনিস আপনি ব্যবহার করে থাকেন? এই বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে আমি প্রথমে 4টা ধাপে এই বাচ্চাটা উৎপাদিত হয়। আমরা ডিম সংগ্রহ করার পরে এগুলো আমরা জীবাণুনাশক বা যে কোনো একটা মেডিসিন দ্বারা ধুয়ে। কি মেডিসিন দেন আপনারা? সেভলন, সাবান, হুইল এগুলো দেয়া আমরা ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকাই। তারপর 20টা-25টা এভাবে টুকলাবদ্ধ করে আমরা সিলিন্ডারে ঢোকাই। এভাবে সিলিন্ডারে 15 থেকে 18 দিন থাকে। তারপর যখন 18 দিন বয়স হয়ে যায়, ডিমের বয়স হয়ে যায়, তখন আমরা এটা বেডে নিয়ে যাই। জি, বেডে নিয়ে যাই। বেডে ওখানে 10 অথবা 12 দিন থেকে বাচ্চা অটোমেটিক বাচ্চা বের হতে থাকে। আপনাদের কষ্ট করতে হয় না, আমাদের কোনো, এটা অটোমেটিক আল্লাহর তরফ থেকে, আল্লাহর একটা কুদরত আর কি। আপনি যখন বাচ্চাটা উৎপাদন করবেন বা এখানে যখন ডিমটা ঢুকালবেন, এই ডিমটার তাপমাত্রা কতটুকু লাগে আর কি প্রথম 1 সপ্তাহে? এই তাপমাত্রা তো এটা আমরা কোনো মেশিন ব্যবহার করি না, মানে এটা হাতে আপনাদের অভিজ্ঞতা, এটা হাতে দেখলে আমরা বুঝতে পারি কত ডিগ্রি তাপমাত্রা লাগে আর কি।
90-95 ডিগ্রি তাপমাত্রা দরকার। 90 থেকে 95 প্লাস আর কি এরকম লাগবে। অলওয়েজ টাইম থাকতে হবে না এই সবসময় থাকতে হবে। আপনারা তো বোঝেন এটা ডিম দেখলে বা ডিম হাত দিলে বা ডিম দেখলে এই ডিমটা কোন পজিশনে আছে, মানে এখানে কি তাপ আরো বাড়াতে হবে না কমাতে হবে, এটা এগুলো আমরা বুঝতে পারি আর কি। যখন 18 দিন আপনি এখানে রাখার পর বেডে দিয়ে দেন, এই যে আপনাদের যে পিছনে যে সিলিন্ডার দেখতেছি বা সিলিন্ডার ডিমগুলো রাখা আছে, এই সিলিন্ডারে প্রতিটা সিলিন্ডারে ডিম রাখা আছে না কোনো সিলিন্ডারে হারিকেন দেওয়া আছে? এখানে সারিবদ্ধভাবে আমার 30টা সিলিন্ডার আছে, এর পাশে 30টা, ওই পাশে 30টা, 60টা সিলিন্ডার এখানে দেওয়া আছে। মানে একটার মধ্যে ডিম আর একটা সিলিন্ডারে হারিকেন, পরেরটার মধ্যে ডিম আবার হারিকেন, এভাবে পর্যায়ক্রমে একটা পরপর হারিকেন একটা পরপর ডিম, এভাবে আমরা বুঝতে পারছি আর কি। এই যে ইনকিউবেটর পদ্ধতি বা তুষ পদ্ধতি, 2 পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয়, আপনারা কেন তুষ পদ্ধতির বাচ্চা উৎপাদন করে থাকেন? মানে দেখেছি যে তুষ পদ্ধতির বাচ্চাটা চাহিদা বেশি, এগুলো বাচ্চার গুণগত মান ভালো থাকে, আর ইনকিউবেটরের বাচ্চাগুলো মানে গুণগত মান ভালো থাকে না, মানে গ্রাহকের কাছে মানে তুষের বাচ্চাটা এটা চাহিদা বেশি থাকে। লোকেরা ফোন করে বলে ভাই আপনার কি এটা হারিকেনের বাচ্চা না ইনকিউবেটরের বাচ্চা? যখন আমরা বলি যে হারিকেনের বাচ্চা, তখনই নিয়ে যায় আর কি। প্রিয় দর্শক, ইনকিউবেটর বা ইনকিউবেটর বা তুষ পদ্ধতি বা হারিকেন পদ্ধতি 2 পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয়, কিন্তু এখানে ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয় না, তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয়। কেন? তুষ পদ্ধতির বাচ্চা চাহিদাটা অনেক বেশি, এজন্য এরা তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা উৎপাদিত করা হয়। তো এনারা বললেন বা খামারের মালিক আবু সাইদ ভাই বললেন যে ওনারা এখানে যে তুষ পদ্ধতির বাচ্চা উৎপাদনের কারণ হচ্ছে এর গুণগত মানটা অনেক ভালো থাকেন, যার ধরুন ওরা তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন। আচ্ছা, তুষ পদ্ধতির বাচ্চা উৎপাদন করতে পরিশ্রম বেশি না ইনকিউবেটর বাচ্চা উৎপাদন? তুষ পদ্ধতির বাচ্চাটা উৎপাদন করতে কেন পরিশ্রম? কারণ এগুলো প্রতি 3 ঘন্টা অথবা 4 ঘন্টা পর পর নাড়িয়ে চাড়িয়ে দিতে হয়, যাতে পুরো ডিমটাতে তাপ সমানভাবে লাগে, আর কিন্তু ইনকিউবেটরটা তা লাগে না আর কি, এই জন্য আর কি সমস্যা আপনাদের। প্রিয় দর্শক, খামারের সাথে অনেক কথা বললাম, উনি হাঁসের বাচ্চা উৎপাদনের বিভিন্ন পরামর্শ দিলেন এবং কোন বাচ্চাগুলো ভালো এবং সঠিক মাপের কোন বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো সম্পর্কে কিন্তু জানলেন। ওনার কাছে আরও কিছু কথা জানবো, ততক্ষণ আমার সাথে থাকুন। আচ্ছা ভাই, আচ্ছা খামারিরা কেন খাকি ক্যাম্পেল বাচ্চা দিয়ে খামার করে থাকেন? ডিমের জন্য যারা নেই তারাই কিন্তু খাকি ক্যামেল বাচ্চাটা নিয়ে, ডিমের জন্য বিখ্যাত খাকি ক্যাম্পেল, এর কোনো বিকল্প নাই, পর্যন্ত হয় নাই। যে এগুলো 4 মাস যাবার পরে 5 মাসের শুরুতে ডিম দেওয়া শুরু করে দেয়, এগুলো 300 থেকে 320টা ডিম দেওয়া থাকে, প্লাস ডিম দিয়ে থাকে বছরে আর কি, বাৎসরিক ডিম 300 প্লাস ডিম দিয়ে থাকে। আপনার এতে অভিজ্ঞতা প্রায় 35 বছর, আপনার বাবা এবং আপনি সমন্বয় করছেন, এই জন্য খামারিরা ডিমের জন্য খাকি ক্যাম্পেল দিয়ে করে। মানুষেরা মনে করেন পরামর্শ নিতে আসে, ভাই কোনগুলো নিব, খাকি ক্যাম্পেল নিব না রানার নিব? তখন আমরা বলি ভাই খাকি ক্যাম্পেল নেন, ডিমের জন্য এগুলো বিখ্যাত আর কি, তাছাড়া অন্য কোনো জাতের হাতে পারে না আর কি, সেটাকে আর কি বলতে চাচ্ছেন। এই যে বেইজিং হাঁসটা মানুষ কি জন্য করে থাকে? বেইজিং হাঁসটা মাংসের জন্য করে থাকে আর কি। এটা কি প্যারেন্টস করা বা ডিমের জন্য করা যায় না? যে করা যায়, তবে ডিমের প্রোডাকশন কম আছে, এটা বাৎসরিক ডিম এটা 150টা 150টা ডিম দিয়ে থাকে। জি, এক্ষেত্রে তো আসলে বেইজিং হাঁস করলে তো প্যারেন্টস করলে লসই হওয়ার সম্ভাবনা থাকে আর কি, কারণ ডিমের তো মূল্যায়ন পাবেন না বাজারে গেলে, কারণ খাকি ক্যাম্পেলের ডিম আর বেইজিং এর ডিমের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ প্রতিটি ডিমের একই দাম। যদি আপনি হ্যাচিং করেন বেইজিং এর ডিম দ্বারা, তখন আপনি বেইজিং এর প্যারেন্টস করেন, অসুবিধা নেই। বুঝতে পারছি। আপনি কি সারা বাংলাদেশে তো গাড়ি যোগে বিভিন্ন আপনাদের মারফতে বা ওনারা এসে মালটা নিয়ে যান আর কি, আপনি যখন মানে এই ধরুন ঢাকা থেকে আপনাকে একটা অর্ডার আসছে, আপনার বাসা তো সেই ময়মনসিংহে, আপনি কীভাবে কিসের মাধ্যমে কিসের ভরসাতে আপনি মাল পাঠাতে পারবেন? যে আমরা শুধু ঢাকা কেন, পুরো বাংলাদেশেই, আমাদের বাংলাদেশের 64 জেলার অধিকাংশ ডিস্ট্রিক্টেই আমাদের ময়মনসিংহ থেকে গাড়ি ছেড়ে যায়। যে বিশেষ করে যে একটা গাড়ি আছে শামীম এন্টারপ্রাইজ, এগুলো না বললেই নয়, পুরো বাংলাদেশেই সব ডিস্ট্রিক্টে চলে, যে এই গাড়ির মাধ্যমে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা বাচ্চা পাঠিয়ে দিতে। আপনি বাচ্চা দিলেন কিন্তু ওই গাড়িওয়ালা বাচ্চাওয়ালাকে বাচ্চা পৌঁছে দিলেন না, এর দায়ভার? না, এরকম কোনো কিছু হয় নাই, যদি হয় তাহলে এই দায়ভার আমার। এই দায়ভার আপনার? মানে ওই গাড়ির ড্রাইভার বা কন্ট্রাক্টর কিন্তু আপনি পরিচিত, তাই তো? মানে ওনাদের সাথে আপনি লেনদেন? আমি বাচ্চা পাঠাইলাম কিন্তু ওনারা বাচ্চা পাইলো না, তখন এই দায়িত্ব আমার। প্রিয় দর্শক, আবু সাইদ ভাই উনি আমাদের যে কথাটা বললেন যে বাচ্চা পাঠাবেন বাচ্চা পাবেন না, এই দায়ভারটা কিন্তু তার,
কারণ তিনি যে গাড়িতে মালটা পাঠাবেন সেই গাড়ির ড্রাইভার বা কন্ট্রাক্টর যদি বাচ্চা না দেয় সেক্ষেত্রে ড্রাইভার কিন্তু তিনি তার নিজ দায়িত্বে বাচ্চাগুলো পাঠাবেন। যাদের বাচ্চা প্রয়োজন, সংগ্রহ করে খামার করতে চাচ্ছেন, তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ভাইয়ের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া থাকবে। তো তার সাথে যোগাযোগ করে তার হ্যাচারিতে আসেন, কথা বলেন, জানেন, তারপর আপনি খামার করেন, আর তাতেই আপনি খামার করে অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াতে যাচ্ছি না, খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে।